কোর্টে এবার সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঝাঁপিয়ে এবার নীলুকে নির্দোষ প্রমাণিত করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নীলুর ভাই বলতে লাগলো, আপনাদের কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস করুন আমার ভাই এই কাজটা করতে পারে না, কোথাও একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, কিন্তু কেউ কারো কোনো কথাই শুনে না। এদিকে রনিত খুব খুশি হয়ে যায়, অন্যদিকে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আমার আর উপায় নেই, আমাকে এবার নীলু ওকে অ্যারেস্ট করতে হবে। এই বলে নীলুকে নিয়ে আসে আর ওকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ঝাঁপি সেখানে ছুটে ছুটে চলে আসে আর ঝাঁপিকে দেখে নীলু কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, ঝাঁপি বিশ্বাস কর আমি এই কাজটা করিনি, তুই অন্ততপক্ষে আমাকে বিশ্বাস কর, আমার একটা মিথ্যের জন্য আমার পুরো পরিবার, আমার সংসার সব কিছু তছনছ হয়ে যাবে, ঝাঁপি তুই আমাকে বাঁচা। ঝাঁপি তখন বলতে লাগলো, নীলু দা আমি বিশ্বাস করছি। তখন নীলু বলতে লাগলো, দীপ তুই আমাকে বিশ্বাস করছিস না? দীপ তখন বলতে লাগলো, আমি কোনটা বিশ্বাস করব, সব তো আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তখন বলতে লাগলো, দীপ তুই অন্ততপক্ষে আমাকে বিশ্বাস কর, আমি এই কাজটা করিনি। জাপি তখন বলতে লাগলো, নীলুদা তুমি এমনটা করো না, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি প্রমাণ করব, আমি তোমাকে সসম্মানে নির্দোষ প্রমাণিত করে এখান থেকে বাড়ি নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আজকে তোমার বোন হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যে এই কাজ করো নাই সেটা আমি বেশ ভালো করে জানি, কিন্তু কে এই কাজ করছে সেইটা আমাকে খুঁজে বের করতে হবে, তার জন্য তো আমাকে সময় লাগবে, আর উপযুক্ত প্রমাণটা বের করে নিয়ে না আসতে পারলে তো তোমাকে আমি নির্দোষ প্রমাণিত করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। নীলু তখন বলতে লাগলো, আমি কাসাইকে কি জবাব দেবো? আরে চুন্নি তো সেই আমার ছোট বোনের মতো, বিটির সাথে দুজনে একসাথে স্কুলে যেত, সে ছোটবেলা থেকে দেখেছি, আমি না স্বপ্নেও ভাবতে পারি না এইসব কাজ। এদিকে ঝাঁপিরা যখন বাড়ি ফিরে আসে, কাসাই তখন বলতে লাগলো, কিরে ঝাঁপি নীলু কোথায়? নীলু আসেনি? তখন ঝাঁপি বলতে লাগলো, না নীলুদাকে পুলিশ অ্যারেস্ট করেছে। ঝাঁপি তখন কথা শুনে কাসাই তখন খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, ঝাঁপি তোরা বুঝতে পারছিস না, নীলু এই কাজ কিছুতে করতে পারে না। তখন ঝাঁপি বলতে লাগলো, জানি জানি কাসাইদি, তুমি তুমি আমাকে বলতে হবে না, আমি জানি নীলুদা এই কাজটা করতে পারে না, নীলুকে কেউ ফাঁসাচ্ছে। তখন দীপ বলতে লাগলো, কে ফাঁসাবে? কে ফাঁসাবে? তখনই ঝাঁপি বলতে লাগলো, আমার যতটুক ধারণা, যে বোনের জন্য এইভাবে দরদ দেখিয়ে বেড়াচ্ছে, এতদিন যে বোনের খোঁজখবর পর্যন্ত নিত না, আজকে সেই বোনের বিচার চাইতে যে সব থেকে বেশি লাফালাফি করছে সে রনিত। তখনই দীপ বলতে লাগলো, ছি ঝাঁপি তুই এটা কি করে বলতে পারলি? আরে রনিতের তো বোন চূর্ণি, তাহলে তুই কেন কেন এই কথাটা বলতে চাইছিস? এদিকে বিথি তখন মনে মনে বলতে লাগলো, ঝাঁপি তো আমার ভাইকে বাঁচানোর চেষ্টা করছে, সত্যিই কি তাহলে রনিত আমার ভাইকে ফাঁসিয়ে দিয়েছে? এদিকে কাসাইয়ের কাছে গিয়ে কাসাইকে বলতে লাগলো, কাসাইদি তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমি বলছি তো এই কাজটা কে করেছে আমি বুঝতে পারছি, রনিত ছাড়া এই কাজ কেউ করতে পারে না, আমাদেরকে আগে প্রমাণটা খুঁজে বের করতে হবে, না হলে তো আমরা নীলুদাকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি রনিত এই কাজ করতে পারে না, আমার মন বলছে। তখনই ঝাঁপি বলতে লাগলো, আরে আমিও তো রনিকে ভাই হিসেবে মানতাম, কিন্তু রনি যেদিন আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, সেই দিন থেকে আমি বুঝতে পারি ওর কাছে ভাই বোন কোনো সম্পর্কের মূল্য নেই, ও সব কিছু করতে পারে, সব সব কিছু। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি তুই কী বলছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, আমার আমার সেই ঘটনাটা না এখনও মনে পড়ে, আমি এখনও বলতে পারছি না রনিত দা আমার সাথে কি করেছিল, তাই বলছি এই কাজ একমাত্র রনিত ছাড়া কেউ করতে পারে না। দীপ তখন বলতে লাগলো, তোর ব্যাংকের কেউ? তখন ঝাঁপি বলতে লাগলো, আমার ব্যাংকের কেউ তো এই কাজ করতেই পারে না, কিন্তু ও ওরা ওরা তো উপরে যায়নি, তাহলে এই কাজ কে করতে পারে? একমাত্র রনিত ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমি তো আজকে রনিতকে ছাড়বো না, রনিতকে আমি আজকে এমন শিক্ষা দেবো যাতে রনিত মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে ফেলে। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি এটা আবার হিতে বিপরীত হবে না তো? এদিকে বিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে বলতে লাগলো, আমিও তো যেটা ভাবছি সেটাই তাহলে ঠিক, আমি তো রঙান্তি উপরে যেতে চেয়েছিলাম, কিন্তু ইনকে তো আমাকে বলেছিল যে আমি যেন চুন্নিকে উপরে পাঠাই, তাহলে কি সত্যি ওরা প্ল্যান করে এই কাজটা করেছে? এদিকে কাসাই তখন বলতে লাগলো, হেরে জাপি তুই কি পারবি সত্যি নীলুকে নির্দোষ প্রমাণ করতে, প্রমাণ করে ওকে বের করে নিয়ে আসতে? এইদিকে বিথি রনিতকে বলতে লাগলো, দাঁড়াও রনিতদা তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো তো, তুমি আমার দাদাভাইকে ভাসিয়ে দাওনি তো? রনিত তখন বলতে লাগলো, এই তুই আমাকে সন্দেহ করছিস, কি বলছিস এসব? বিথি তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই বলছি, তুমি আমার দাদাভাইকে ভাসিয়ে দাওনি তো? আরে আমি তো যেতেছিলাম রং আনার জন্য, কিন্তু ইনকে তো আমাকে বলেছিল যে আমি যেন চুন্নিকে পাঠাই, তারপর দাদাভাইকে ফিসকেরি আনার জন্য তুমিই তো আমাকে বলেছিলি, আমার তো মনে হয় তোমরাই ফাঁসিয়ে দিয়েছো। তখন ইনকে সেখানে এসে বলতে লাগলো, বিথি বড্ড
বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। আমাদের কাছে কিন্তু এখনো সেই ভিডিওটা আছে, যে ভিডিওতে স্পষ্ট আছে যে তুমি দামোদর সরকারকে নিজ হাতে ওই বিষ মেশানো খাবারটা খাইয়েছিলে। তাই বলছি বেশি বাড়াবাড়ি করতে যাবে না, তাহলে ফল খারাপ হয়ে যাবে। তখনই বিথি কান্নাকাটি করে আর বলতে লাগলো, আমি তো তোমাদেরকে বিশ্বাস করছিলাম। তোমাদেরকে বিশ্বাস করে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। আর তোমাদেরকে বিশ্বাস করে কিন্তু আমি সব কাজ করেছি। তাই বলে তোমরা আমার দাদাভাইকে এভাবে ফাঁসিয়ে দেবে? আমার দাদাভাই তো কোনো অন্যায় করেনি। তখন ইনকা বলতে লাগলো, চুপচাপ যেটা হচ্ছে সেটা হতে দাও। তার থেকে না একটু বাড়াবাড়ি করো না, না হলে কিন্তু আমরা কিন্তু তোমার মুখোশ সবার সামনে খুলে দেবো। এদিকে ঝাঁপি তখন রনিতের কলার চেপে ধরে বলতে লাগলো, এই রনিত, তুই করেছিস এই কাজটা, তুই চুন্নির এত বড় ক্ষতিটা কি করে করতে পারলি? তখনই রনিত বারবার বলার চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু জাপি কিছুতেই বিশ্বাস করে না। জাপি তখন বলতে লাগলো, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। দীপ তখন বলতে লাগলো, জাপি এইভাবে হুটহাট করে তুই কোনো সিদ্ধান্ত নিস না। আগে আমাদেরকে প্রমাণ দেখতে হবে, এই বাড়িতে কে কোথায় ছিল সেটা দেখতে হবে। তখন রনিত বলতে লাগলো, হ্যাঁ ভালোই তো, দেখো সিসিটিভি ফুটেজ দেখলে তো সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। এইদিকে জাপি তখন বলতে লাগলো, ও শুনুন কাকাবাবু, আপনার মুখে না বড় বড় কথা একদম মানায় না। আর আপনার ছেলে তো, তার আমার আরও সন্দেহ বেশি হচ্ছে, ও যে কোনো কাজ করতে পারে, কারণ আপনিও তো তেমন। এদিকে চুন্নি দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। অন্যদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, শুনো রনিতদা, এর আগেও অনেক অন্যায় করেছো, তারপর যদি এই কাজটার সাথে তুমি জড়িত থাকো তাহলে তোমার কি হাল হবে তুমি সেটা নিজেও আন্দাজ করতে পারছো না। আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না, আমি বলে দিচ্ছি। তারপর ঝাঁপি বলতে লাগলো, ঘর থেকে ল্যাপটপটা নিয়ে এসে তো আমাদেরকে ফুটেজটা দেখতে হবে, এই বাড়িতে কি হয়েছে। তারপর ওরা সিসিটিভি ফুটেজটা দেখে, আর সমস্ত ফুটেজটা দেখার পরে ভয়ানক কাণ্ড দেখতে পায় যে নীলুকে বিথি কিছু বলেছিল। আর এদিকে ইনকা রনিত দূরে দাঁড়িয়ে আছে। তখন রনিত বলতে লাগলো, দেখ আমি তো একবারের জন্য উপরে যাইনি, আমি তো ঠিক এখানে দাঁড়িয়েছিলাম ইনকার সাথে, তাহলে তোরা আমাকে কি করে সন্দেহ করতে পারছিস? তখন ঝাঁপি বলতে লাগলো, কি করে সন্দেহ করতে পারছি? আচ্ছা বিথি, এদিকে এসো তো, তোমার সাথে আমার কথা আছে। লাস্টবার নীলুদা যখন উপরে যাচ্ছিল তখন তোমার সাথে কথা বলে যাচ্ছিল, তুমি কি বলেছিলে যে নীলুদা উপরে চলে গিয়েছে? বিথি তখন বলতে লাগলো, পিচকারিটা আনার জন্য বলেছিল। রনিত দাই তো আমাকে বলেছে যে আমি নীলুকে দাকে বলাতে যে স্টোর রুম থেকে পিচকারিটা নিয়ে আসতে, সেই জন্য। তখনই ঝাঁপি বলতে লাগলো, ও তাই? তাহলে তো এটা যে একটা চক্রান্তমূলক, সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। এবার ওই ঘরে কি হয়েছিল সমস্ত কিছু ফুটেজগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। এদিকে নীলুকে আদালতে তোলা হবে আর সাক্ষী হিসাবে সবাইকে নিয়ে যাওয়া হয়। আর যখন আদালত সবার সাক্ষ্য শুনে একটা সিদ্ধান্তে আসবে, তখনই ঝাঁপি বলতে লাগলো, জজ সাহেব আপনি দাঁড়ান ১ মিনিট, আমি প্রমাণ নিয়ে এসেছি। তখন ভয় পেয়ে যায় রনিত। তখন বলতে লাগলো, ঝাঁপি এবার কি প্রমাণ নিয়ে এলো? ঝাঁপি তখন বলতে লাগলো, দেখুন, এই সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আসল ঘটনাটার সাথে কে জড়িত, নীলুদা নয়। নীলু তখন বলতে লাগলো, ঝাঁপি আমি এই কাজটা করিনি। এদিকে উনি তখন চমকে যায়। জজ সাহেব তখন বলতে লাগলো, আমি ভালো করে দেখি তো, বলে ভালো করে ফুটেজটা দেখে তখন জজ সাহেবও চমকে যায় আর বলতে লাগলো, আসল অপরাধী? তাহলে আসল অপরাধীকে আপনি কোথায় খুঁজে পাবেন? তখন চুন্নি বলতে লাগলো, আমাকে একটা দিনের সময় দিন জজ সাহেব, আমি ১ দিনের মধ্যে আসল অপরাধীকে তাকে খুঁজে নিয়ে আসবো। তবে নীলুদা যে নির্দোষ সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। নীলুদাকে চক্রান্ত করে ওই ঘরে পাঠানো হয়েছিল। আর নীলুদা যখন ওই ঘরে গিয়েছিল তখন কিন্তু চুন্নি অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিল।